আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। 95% ক্লায়েন্ট আমাদের মেসেজের রিপ্লে কেন করতেছে না এবং এটার সমাধান কি, এই পুরো বিষয়টা আমরা আজকের ভিডিওতে A to Z ব্যাখ্যা করব। তো আমরা যারা আউট অফ মার্কেট প্লেস থেকে যারা ক্লায়েন্ট পাই এবং যারা চেষ্টা করে যাচ্ছি, অধিকাংশ ফ্রিল্যান্সার আমরা এই ধরনের সমস্যা ফেস করতেছি বা করে আসতেছি যে অনেক ক্লায়েন্ট আমাদের মেসেজের রিপ্লে করতেছে না। তারা মেসেজ দেখে, এক দুটো মেসেজে রিপ্লে করে, পরবর্তীতে আর রিপ্লে করে না। তো এটার মূল কারণ এবং এটার সমাধান আমরা এই দুটো বিষয় আমরা আজকের ভিডিওতে তুলে ধরবো। তো আপনারা অবগত আছেন যে আমার ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে নতুন ফ্রিল্যান্সার এবং হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সারদেরকে সফল ফ্রিল্যান্সারে পরিণত করা, যার প্রেক্ষিতে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে 82টা ক্লায়েন্ট হান্টিং সিক্রেট ভিডিও, মেসেজ টেমপ্লেট, পোর্টফোলিও, ক্লায়েন্ট মিটিং সাপোর্ট, পেমেন্ট গেটওয়ে সাপোর্ট এই ধরনের সহযোগিতা করে আসতেছি আমার লক্ষ্য অর্জনের জন্য। ক্লায়েন্ট রিপ্লে না করার যে দুটো কারণ, একটা হচ্ছে কেস স্টাডি আর একটা হচ্ছে পোর্টফোলিও। আজকের ভিডিওতে কেস স্টাডি কি এবং কেস স্টাডি যথাযথভাবে ক্লায়েন্টকে সেন্ড করতে পারলে আপনার প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট বেশি, এই ভিডিওতে আমরা সেটা তুলে ধরবো। অনেকেই জানেন না যে কেস স্টাডি কি। আসুন আমরা দেখি এবং জানি কেস স্টাডি মানে কি এবং কেস স্টাডি ক্লায়েন্টকে সেন্ড করতে পারলে আমাদের প্রজেক্ট পাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট হারে বেড়ে যায়। আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করি এবং কেস স্টাডি আপনি বোঝার জন্য আমি এখানে বাংলা দিয়ে এর ব্যাখ্যা আমি এখানে দিয়ে রাখছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন। আসেন আমরা বিষয়টা A to Z দেখি। আপনি বা আপনার টিম একটা নির্দিষ্ট ইউটিউব চ্যানেলে কাজ করেছেন এবং সেই কাজের বিফোর আফটার রেজাল্ট, অর্থাৎ কি পরিবর্তন এসেছে তা প্রমাণ সহ তুলে ধরা। এখন ধরেন যে আমি এখানে ইউটিউব চ্যানেলকে কেন্দ্র করে দেখাইছি, আপনারা আপনাদের স্কিলের উপর বেস করে আপনাদের স্টাডি রিপোর্টটা সাজাবেন। দেখেন এখানে বলা হচ্ছে যে আপনি বা আমি একটা ইউটিউব চ্যানেলের প্রজেক্ট কমপ্লিট করছি। তো ওই চ্যানেলের পূর্বের অবস্থান কি ছিল এবং আপনি কাজ করার পর পরের রেজাল্টটা কি, এটাই হলো, এটাকে তুলে ধরাটাই হচ্ছে মূলত কেস স্টাডির বিষয়। এবং নিচের দিকে বলা আছে দেখেন, এটা আসলে এক ধরনের প্র্যাকটিক্যাল রিপোর্ট যেটা আপনার স্কিলের বাস্তব প্রমাণ দেয়। তো আপনি যদি ক্লায়েন্টকে পোর্টফোলিও সেন্ড করেন, তো ওই পোর্টফোলিওর মধ্যে কিন্তু অত ডিটেলসে আপনি আপনার কাজের প্রমাণগুলো বা আপনার স্কিলটা সেটা কিন্তু ফুটিয়ে তোলে না। কারণ আমরা স্কিলটা আমরা পোর্টফোলিওটা সেন্ড করি জাস্ট ক্লায়েন্টের কাজ করার পর যে রেজাল্টটা আসে সেই রেজাল্টের একটা স্ক্রিনশট নিয়ে আমরা পোর্টফোলিও দেই। সেটার মধ্যে কিন্তু অত বেশি ভ্যালু ক্রিয়েট করে না যত বেশি ভ্যালু ক্রিয়েট করে কেস স্টাডির মধ্যে। আর কেস স্টাডির বিষয়টা দেখেন কত পার্সেন্ট ভ্যালু ক্রিয়েট করে, যে আপনি একটা ক্লায়েন্টের কাজ করতেছেন, সেই কাজের বর্তমান অবস্থা কি এবং আপনি কাজটা কমপ্লিট করার পর তার পরের রেজাল্টটা কি আসলো, এটা বিফোর আফটার, এই দুটা এই দুটো চিত্রের প্রমাণটাই হচ্ছে কেস স্টাডি। তাই এই কেস স্টাডি যদি আপনি ক্লায়েন্টকে দেখান বা দেখাতে পারেন, তাহলে ক্লায়েন্ট কিন্তু আপনার প্রিভিয়াস একটা বাস্তব ক্লায়েন্টের রিপোর্ট দেখতে পাচ্ছে যে পূর্বের ক্লায়েন্টের চ্যানেলের অবস্থা এটা ছিল, আপনি ফ্রিল্যান্সার, আপনি কাজ করার পর সেই চ্যানেলের অবস্থান এই পর্যায়ে আসছে। তো এটার একটা যখন বাস্তব প্রমাণ ক্লায়েন্ট দেখতে পায়, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার উপর একটা ট্রাস্ট ফিল করে বা ট্রাস্ট বৃদ্ধি পায়। এই জন্য কেস স্টাডি ক্লায়েন্ট পাওয়ার 100% সম্ভাবনা সৃষ্টি করে। তো আমরা যারা যে যে সকল ক্লায়েন্ট আমাদের মেসেজের রিপ্লে করে না, তাদেরকে যদি আমরা আমাদের পূর্বের কয়েকটা ক্লায়েন্টের কেস স্টাডি রিপোর্ট সাজিয়ে যদি আমরা ক্লায়েন্টকে দিতে পারি, তাহলে কিন্তু ওই সকল ক্লায়েন্ট আর মেসেজ রিপ্লে না করে থাকতে পারবে না। কারণ ক্লায়েন্টের মেসেজ রিপ্লে না করার মূল বিষয় হচ্ছে ক্লায়েন্ট আপনার মেসেজ দেখার পর অত বেশি ট্রাস্ট ফিল পায় না বা অত বেশি আস্থা পায় না যে তার কাজটা আপনি কমপ্লিট করতে পারবেন। একটা মেসেজ, আমরা যে মেসেজ সাধারণত ক্লায়েন্টকে দেই, সেই মেসেজের মধ্যে কি ধরনের কথা থাকে, যে আপনার এক্সপিরিয়েন্স থাকে, আপনার স্কিল থাকে, ক্লায়েন্টের চ্যানেলের সমস্যা থাকে এবং কিভাবে সমাধান করবেন, এই বিষয়বস্তুই কিন্তু থাকে। কিন্তু আপনি সেই মেসেজটা দেওয়ার পর যদি আপনি 5 থেকে 6টা ক্লায়েন্টের কেস স্টাডিজ তাকে সেন্ড করতে পারেন, ক্লায়েন্ট কিন্তু আপনার প্রথম মেসেজটা যখন দেখলো, দেখার পর আপনার কেস স্টাডি রিপোর্ট দেখলো যে তারই মতো আরো আপনি 4-5টা ক্লায়েন্টের চ্যানেলে কাজ করছেন, কাজ করার পূর্বের অবস্থান এবং পরের অবস্থান আপনি কেস স্টাডি রিপোর্টের মধ্যে তুলে ধরছেন।
এটা যখন ক্লায়েন্ট দেখে তখন ক্লায়েন্ট কিন্তু আপনার উপর শতভাগ বিশ্বাস অর্জন করে যে হ্যাঁ আপনি একজন এক্সপিরিয়েন্স পারসন, কারণ তার কাজ করার পূর্বে আপনি অন্য বায়ারের কাজ করে সফলতা অর্জন করছেন। এই বিষয়টার প্র্যাকটিক্যাল রিপোর্টটাই হচ্ছে কেস স্টাডি। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে কেস স্টাডি বিষয়টা কি এবং ক্লায়েন্ট শতভাগ পেতে কেস স্টাডি কি ধরনের ভূমিকা পালন করে। তো এইখানে একটা কেস স্টাডি রিপোর্ট আমি এখানে সাজিয়ে রাখছি। আপনারা যেটা করবেন, আপনাদের মতো করে ফরম্যাটটা সেম থাকবে, এই ফরম্যাটটা আমি আপনাদের দিয়ে দেব। এই ফরম্যাট এই ফরম্যাটের লিঙ্কটা আপনারা পাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। আপনারা যেটা করবেন যে এই অংশটুকু তুলে দিবেন, এই অংশটুকু মুছে দিবেন, কারণ আমি আপনাদের এখানে বোঝার জন্য এই কথাটুকু এখানে লিখে রাখছি। তো আপনারা যেটা করবেন, এই অংশটুকু মুছিয়ে দিয়ে আপনারা এইখানে এই কথাটুকু হেডলাইনটা ঠিক থাকবে যে ইউটিউব চ্যানেল এসইও কেস স্টাডি রিপোর্ট। আজকে আমি দেখাইলাম ইউটিউব চ্যানেলের কেস স্টাডি রিপোর্ট। আমি আগামীকাল দেখাবো ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এভাবে আমরা অন্যান্য স্কিলের উপর কেস স্টাডি রিপোর্ট সেন্ড করব। এবং ওই যে পোর্টফোলিওর ভূমিকা এবং পোর্টফোলিও ক্লায়েন্ট পেতে কত পার্সেন্ট ভূমিকা পালন করে, এই বিষয়ের উপরও কিন্তু আমি ভিডিও মেক করব খুব অল্প সময়ের মধ্যে। এখন দেখেন যে আপনারা ডিউরেশন অবশ্যই 30 ডেজ রাখবেন, ঠিক আছে, মিনিমাম 30 ডেজ রাখার চেষ্টা করবেন, বা 15 ডেজ, 20 ডেজ এটা রাখলে রাখতে পারেন। এইখানে চ্যানেল নেম দিবেন, আমার চ্যানেলের লিঙ্ক আমার নাম এখানে আমি দিয়ে রাখছি। আপনারা এই চ্যানেলের নামও রাখতে পারেন। এর পাশাপাশি এর পাশাপাশি আপনারা করতে পারেন কি, অন্য কোনো চ্যানেলের নামটাও কিন্তু আপনি এখানে রাখতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে অনেকের মনে এই ধরনের কোশ্চেন আসতে পারে যে আমি যদি অন্য চ্যানেলের নাম দেই তাহলে কি ক্লায়েন্ট এটা বিলিভ করবে? দেখেন, এখানে ক্লায়েন্ট বিলিভ না করার মতো কিছু নাই। কারণ আপনি এখানে যে চ্যানেলের নাম দেন না কেন, ক্লায়েন্ট কিন্তু ওই চ্যানেলে ওনাকে খুঁজে বের করে তাকে আবার মেসেজ করবে না যে তুমি কি এই ছেলের কাছ থেকে কাজ করে নিছো। বিষয়টা কিন্তু টোটালি এইরকমটা না। তো আপনারা যে কোনো চ্যানেলের নামও দিতে পারেন, এখানে আমার চ্যানেল নামটাও আপনারা দিতে পারেন। আর এইখানে প্রিপারেড বাই, এইখানে আপনি আপনার নাম দিবেন, বা আপনার যদি টিম থাকে সেই টিমের নামটা আপনি এই জায়গায় দিয়ে রাখবেন। এরপরে আর কোনো পরিবর্তন করতে হবে না। নিচের দিকে চলে আসবেন, এখানে চলে আসবেন, দেখেন এখানে চ্যানেল ওভারভিউ বিফোর অপটিমাইজেশন। আপনি অপটিমাইজেশন করার পূর্বে চ্যানেলের অবস্থা কি ছিল। তার চ্যানেলের টোটাল ভিডিও ছিল 35টা, সাবস্ক্রাইবার ছিল 12,300, এভারেজ ভিউজ হচ্ছে 500 থেকে 700 এভারেজ, সিটিআর হচ্ছে 3.5%, ওয়াচ টাইম হলো এক মাসে হলো 45 আওয়ার্স। চ্যানেল ট্যাগ হচ্ছে নট প্রপারলি অপটিমাইজ, চ্যানেলের ট্যাগ প্রপারলি অপটিমাইজ না, এই বিষয়টা আপনি এখানে তুলে ধরছেন একদম ঠিক আছে। এরপরে হলো আপনি কি স্টেপ বাই স্টেপ অপটিমাইজেশন প্রসেস, এরপরে আপনি কাজ শুরু করলেন। আপনি ক্লায়েন্টের কাজ পেয়েছেন, তার চ্যানেলের অবস্থান কি ছিল সেটা আপনি এখানে লিখে রাখলেন, এবং আপনি কাজ শুরু করলেন, কি কি কাজ করলেন এবং কিভাবে করলেন সেই বিষয়গুলো তুলে ধরা। স্টেপ 1 কিওয়ার্ড রিসার্চ, চ্যানেলের লেভেল। আচ্ছা, এরপরে টুলস ইউজ করছেন আপনি ভিটাই কিউব, টিউপিডি, কিওয়ার্ড প্ল্যানের দরকার নেই, এটাকে আপনারা বাদ দিয়ে দিবেন। এটা 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 আমাদের গুগল অ্যাডস এর ক্ষেত্রে কিওয়ার্ড প্ল্যানের প্রয়োজন হয়, এটাকে আমরা বাদ দিয়ে দিই। এরপরে নিচের দিকে আপনি আসেন, টার্গেট কিওয়ার্ড ইউজড ইন চ্যানেল সেটিং। এখানে আমি যেহেতু স্কিল আপ ইনস্টিটিউট চ্যানেলের উপর বেস করে কেস স্টাডি রিপোর্ট সাজাইছি, আপনারা আপনারা যে চ্যানেলের উপর ভিত্তি করে কেস স্টাডি রিপোর্ট সাজাবেন, সেখানে আপনারা এখানে সেই চ্যানেলের কিওয়ার্ড আপনারা টার্গেট করবেন। যেমন আমার চ্যানেলটা যেহেতু ফ্রিল্যান্সিং উইথ ক্লায়েন্ট হান্টিং এর বেস করে, সেক্ষেত্রে এখানে ফ্রিল্যান্সিং বাংলা টিউটোরিয়াল, ওটা মার্কেট প্লেস, ক্লায়েন্ট হান্টিং, স্কিল আপ ইনস্টিটিউট কোর্স, ইউটিউব এসইও টিপস ফর বিগিন ফ্রিল্যান্সার্স, এই কিওয়ার্ডগুলো আছে। আপনারা যে চ্যানেলের উপর রিপোর্ট সাজাবেন ওই চ্যানেলের যে টপিক কি, ওই টপিক ওয়াইজ আপনারা এখানে কয়েকটা কিওয়ার্ড রাখবেন। আমি আশা করি আপনারা বুঝতে পারলেন। এরপরে স্টেপ 2 চ্যানেল ব্র্যান্ডিং অপটিমাইজেশন। এই বিষয়গুলো চ্যানেলের ব্র্যান্ডিং অপটিমাইজেশনটা আপনারা কি করবেন দেখেন, আপডেটেড চ্যানেল ব্যানার উইথ ক্লিয়ার সিটিএ। এখানে এটাই থাকবে, লার্ন ফ্রিল্যান্সিং অ্যান্ড ক্লায়েন্ট হান্টিং স্কিল জয়েন নাও। মানে চ্যানেলের ব্যানারের মধ্যে আপনার কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বা কি ধরনের চেঞ্জ করা উচিত। দেখেন, আপনি ক্লায়েন্টের চ্যানেলের ব্যানার পরিবর্তন করছেন, লার্ন ফ্রিল্যান্সিং উইথ ক্লায়েন্ট হান্টিং স্কিল। এখানে আমি আমার চ্যানেলের যে নিশ ফ্রিল্যান্সিং উইথ ক্লায়েন্ট হান্টিং স্কিল সেটা রাখছি। আপনারা যে চ্যানেলের উপর কাজ করবেন ওই চ্যানেলের যে নিশ সেই বিষয়ের উপর একটা আপনারা এখানে ব্যানারে হেডলাইন রাখবেন।
ঠিক আছে? এই বিষয়টা একটু ভেবে চিন্তে ওই যে চ্যানেলের স্টাডি রিপোর্ট সাজাবেন ওই চ্যানেলটার খুব ভালোভাবে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে ব্যানারের মধ্যে কি লিখলে ভালো হবে এটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আপনার নিচের দিকে এই বিষয়গুলো ঠিক থাকবে। হুম। স্টেপ 3, চ্যানেল ডেসক্রিপশন এসিও, চ্যানেলের আপনি ডেসক্রিপশন এসিও করছেন, এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এরপরে হচ্ছে, অথবা আপনি কি করতে পারেন, এই রিপোর্টটাও যদি আপনি রাখেন, এই রিপোর্টটাও যদি আপনি রাখেন, খুব এখানে ক্লায়েন্টের বোঝার কোনো ওয়ে নাই, বা ক্লায়েন্ট বুঝতে পারবেন বিষয়টা এরকম না। বাট প্রত্যেকেই আপনারা যেটা ভুল করবেন, আমি যদি বলি যে এই রিপোর্টটাই আপনারা স্টাডি রিপোর্ট হিসেবে আপনারা একটা করে রাখবেন, তাহলে আপনারা কি করবেন, প্রত্যেকেই কিন্তু এই রিপোর্টেই ক্লায়েন্টকে দিবেন। যেটা ক্লায়েন্ট আবার, ক্লায়েন্টের মধ্যে একটা সন্দেহের সৃষ্টি হবে যে এই রিপোর্ট তো আমাকে অন্য কোনো একজন ফ্রিল্যান্সার মনে হয় দিয়েছে। তো যার ফলে আপনারা কি করবেন, প্রত্যেকেই আপনারা, ইউটিউবের মধ্যে তো হাজার হাজার চ্যানেল, লক্ষ লক্ষ কোটি কোটি চ্যানেল, আপনারা অন্য কোনো চ্যানেল অন্য নিশ নিয়ে আপনারা রিপোর্ট সাজাবেন। অথবা চ্যাট জিপিটির মাধ্যমেও কিন্তু আপনি আপনি কি করতে পারেন, এক্সাম্পল আকার মানে এক্সাম্পল দিয়ে চ্যাট জিপিটির কাছ থেকেও আপনি কি একটা কেস স্টাডি রিপোর্ট আপনি সাজিয়ে নিতে পারেন। ঠিক আছে? জাস্ট বুদ্ধি থাকলেই আমাদের হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা চ্যানেলের পূর্বের অবস্থান কি ছিল, এবং আমরা অপটিমাইজেশন কি কি কোন কোন জায়গায় অপটিমাইজেশন করছি, এবং অপটিমাইজেশন করার পর এবং আমাদের ওই চ্যানেলের রিপোর্ট মানে রেজাল্টটা কি আসছে, সেই রেজাল্টের রিপোর্ট কিন্তু এটা দেখেন, যে এখানে রেজাল্ট আফটার 30 ডেজ, মানে কাজ করার পরে 30 দিন। সাবস্ক্রাইবার আগে ছিল বিফোর 12,300, পরে হয়েছে 24,850, 102% গ্রোথ হয়ে গেছে। এভারেজ ভিডিও ভিউজ আগে ছিল 600, পরে হয়েছে 2800, 366% ইনক্রিজ করছে। সিটিআর 3.5% ছিল, পরে হয়ে গেছে আপনি কাজ করার পর 9.2%, প্রায় 163% গ্রোথ হয়ে গেছে। এইভাবে আপনাকে আপনার রেজাল্টগুলো রাখতে হবে। এরপরে কে কে ফাইন্ডিং, মানে মূল কাজ, আপনি সংক্ষিপ্ত ভাষায় ওই চ্যানেলের মূল যে বিষয়গুলো সেই পয়েন্টগুলো এখানে তুলে ধরা। এখন এই যে রিপোর্টটা, এই রিপোর্টটা আপনারা অন্য চ্যানেলের উপর ভিত্তি করে আপনারা স্টাডি রিপোর্ট সাজাবেন বা চ্যাট জিপিটির কাছ থেকে নেবেন। এখন কথা হচ্ছে যে এই ডক ফাইলের মাধ্যমে, এই ডক ফাইল থেকে কিভাবে পিডিএফ এ নিয়ে যাবেন। কারণ ক্লায়েন্টকে কিন্তু এইভাবে ডক শিটের অ্যাক্সেস দেওয়াটা অতটা প্রফেশনাল মেথড না। এই জন্য আপনাদের কি করতে হবে, এই ডক থেকে আমরা পিডিএফ মেক করতে পারি। কিভাবে পিডিএফ মেক করতে পারি দেখেন, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে। এইটুকুকে আমরা অবশ্যই তুলে দিয়ে রাখবো, হ্যাঁ। এইটুকুকে আমরা ডিলিট করে দেবো, এই যে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে এইখানে আপনি আপনার নাম লিখে দিলেন। ঠিক আছে? দেওয়ার পর আপনার মতো করে আপনি নিলেন আর কি। আমি জাস্ট আপনাদের ফরম্যাটটা দেখাইলাম যে কেস স্টাডি কি, কেস স্টাডি ক্লায়েন্ট পাওয়ার জন্য কত পার্সেন্ট ভূমিকা পালন করে, এবং কেস স্টাডি ক্লায়েন্ট পাওয়ার প্রভাব কি, এই বিষয়গুলো আমি আপনাদের A to Z বুঝাই দিলাম। এখন আপনারা এই ডক ফাইলটা কিভাবে পিডিএফ এ মেক করবেন, এই জাস্ট এইখানে দেখেন বাম দিকে ফাইল অপশন আছে, ফাইল অপশনে ক্লিক করলেন। ফাইল অপশন থেকে আপনার নিচের দিকে ডাউনলোডে আসবেন। ডাউনলোডে জাস্ট কার্সর রাখলে ডান দিকে একটা পপআপ বের হয়ে গেল। এইখানে দেখতে পাচ্ছেন যে পিডিএফ ডকুমেন্ট, এই জায়গায় ক্লিক করলে এই ডকটা পিডিএফ ফরম্যাটে হয়ে গেল। এখন জাস্ট এই যে আমরা, এটা হলো পিডিএফ, এখন পিডিএফটা কিন্তু সহজেই আমরা ক্লায়েন্টকে সেন্ড করতে পারবো। আর এই পিডিএফটা যখন এইভাবে ক্লায়েন্ট দেখতে পারবে, ক্লায়েন্ট কিন্তু আপনার যে আমাদের যে কেস স্টাডি রিপোর্ট খুব সুন্দরভাবে ক্লায়েন্ট ওপেন করে সে দেখতে পারবে, এবং এটা কিন্তু একটা প্রফেশনাল ফিল দিবে ক্লায়েন্টকে। এবং ক্লায়েন্ট, আপনি যে একজন স্ট্যান্ডার্ড ফ্রিল্যান্সার বা প্রফেশনাল ফ্রিল্যান্সার, এটা কিন্তু ক্লায়েন্টের কাছে প্রমাণ করবে এই পিডিএফ যদি ভাবে আপনি সুন্দর করে সাজিয়ে দেন। ঠিক আছে? আমি আশা করব আপনারা এই 95% ক্লায়েন্ট মেসেজ রিপ্লে না পাওয়ার যে মূল দুটা কারণ, একটা হচ্ছে পোর্টফোলিও যথাযথভাবে সেন্ড না করতে পারা, আর একটা হচ্ছে যে আমরা কেস স্টাডি রিপোর্ট ক্লায়েন্টকে সেন্ড না করতে পারা। এই দুটো কারণ হচ্ছে আমাদের ক্লায়েন্ট না পাওয়ার উল্লেখযোগ্য দুটো কারণ। তো আমি আজকের ভিডিওতে কেস স্টাডি বিষয়টা কি, এই বিষয়টা আপনাদের ব্যাখ্যা করা আমি করলাম। আমি নেক্সট ভিডিওতে পোর্টফোলিও কি, পোর্টফোলিও ক্লায়েন্ট পেতে কত পার্সেন্ট ভূমিকা পালন করে, এবং আপনারা আমার কাছ থেকে কিভাবে পোর্টফোলিও নেবেন, কোথা থেকে নেবেন, এই বিষয়টা আমি ক্লিয়ার করব। অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওটা আপনাদের পরিচিত ফ্রিল্যান্সার ভাইয়ের কাছে শেয়ার করবেন, আপনার মতো সেও যেন উপকৃত হয়। এবং কারা কারা আজকের ভিডিও থেকে উপকৃত হয়েছেন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। সকলের সফলতা কামনায় আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।